थे उसको ले लिया, वो बोला ये वो गुलशन का कोई करीबी रिश्तेदार है क्या? गुलशन का, मतलब हाँ आप लोगों का हाँ वो उसका जीजा है। जीजा है? हाँ क्या नाम क्या है? उसका उसका जावेद साहब। जावेद। अच्छा, उन लोग वो तो उनके बारे में जो रटवा चल रहा है वो कोई संगठन के साथ है, हिजबुल के साथ है, ऐसे कुछ है? वो कोई हमको खुद पता नहीं, उसको तो 25 साल हो गए शादी को हमारी ननद के साथ, हमको तो कुछ खुद पता नहीं, तो हम क्या बोलेंगे। इधर किस लिए आए थे आप लोगों को घर में? ऐसे ही बोला आ गया, तो हमने सोचा जीजा है इसका, तो फिर उसी में उसको बोला, उसको ले लिया, वो कश्मीर उसको ले लिया वापस। कितने दिन से यहाँ पे रहा है? कुछ नहीं, जिस दिन आया उसी दिन उसको उसी दिन बोलते ले लिया। बांग्लादेश जाने का कोई इरादा था? नहीं, क्या कोई बांग्लादेश जाने का? नहीं, उसको बेटी को असल में ट्यूमर है सर को, हाँ, तो इसलिए उसको दिल्ली में उसको इलाज चल रहा था, वो उसी में उसको बोला मैं इधर आऊंगा, तो हो हमको पता मत है ये तो मुसीबत। पुलिस क्यों पकड़ ली? हमको कहाँ पता है अब ये सब। वो आप लोगों के साथ कोई नहीं, पूछताछ की है? हाँ हाँ, क्या आप लोगों के साथ क्या बात हुई है पुलिस से? ये क्यों आया, हमने सुना, हमने बोला ये आ गया ऐसे ही, फिर बोला कहाँ रहते हो तुम लोग, हमने बोला इधर, तो हो गया बात खत्म। ক্যানিং থেকে গ্রেপ্তার সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি। জম্মু কাশ্মীর পুলিশ ক্যানিং এ এসে গ্রেপ্তার করলো ধৃতের নাম জাভেদ মুন্সি। ইতিমধ্যেই তাকে আদালতে তোলা হয়েছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। আদালতে তোলা হচ্ছে ক্যানিং এ এসে ধৃত জম্মু কাশ্মীর পুলিশের হাতে গ্রেপ্তার জাভেদ মুন্সি। কাশ্মীরি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত প্রাথমিকভাবে জাভেদ মুন্সি, এমনটাই জানা যাচ্ছে। ক্যানিং এর আত্মীয়ের বাড়িতে এসেছিল জাভেদ মুন্সি। ধৃত সন্দেহভাজন জঙ্গি জাভেদ শ্রীনগরের বাসিন্দা, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মুহূর্তে তাকে আদালতে তোলা হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, যে প্রশ্ন এই মুহূর্তে উঠছে যে বাংলাদেশের কোনো জঙ্গি সংগঠনই হোক বা কাশ্মীরের কোনো জঙ্গি সংগঠন হোক, এ রাজ্য থেকেই বারবার জঙ্গিদের সন্ধান পাওয়া যাচ্ছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে, আসছে কিভাবে তারা এই রাজ্যে, এই প্রশ্ন তো উঠছে। দেখো একেবারে তারা আসছে কিভাবে, কিন্তু এ রাজ্য বা এই বঙ্গের যোগ কিন্তু বারবার করে উঠে আসছে। তবে তোমাকে কয়েকটা তথ্য দেবো, যেটা হচ্ছে জাভেদ আহমেদ মুন্সি পুরো নাম। এই জাভেদ মুন্সি পুরো নাম হচ্ছে জাভেদ আহমেদ মুন্সি, শ্রীনগরের বাসিন্দা। এবং তাকে যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে যে জম্মু কাশ্মীরের শহীদগঞ্জ পিএসের মামলা, যেটা হচ্ছে এবছর মার্চ মাসে তার এগেনস্ট ইউএপিএ ধারা এই মামলাটা হয়েছিল। 10 ও 13 ইউএপিএ অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হয়। শুধু একটা মামলা বললে ভুল হবে, তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা আগে রয়েছে যেমনটা জানা যাচ্ছে। এবং এই জাভেদ আহমেদ মুন্সি সে তাহরিক উল মুজাহিদিন বা টিইউএম এর সদস্য বলে জানা যাচ্ছে। এবং সে কিন্তু আইডি বানানোয় একেবারে পারদর্শী এবং একাধিক নাশকতামূলক কাজ, সেই নাশকতামূলক কাজের সঙ্গে তার যোগ রয়েছে বলে জানা যায়। এবং যে তোমাকে বলবো যে বিষয়টা, সেটা হচ্ছে বেঙ্গল এসটিএফ এর কাছে গোটা বিষয়টা জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে জানানো হয়। এবং সেক্ষেত্রে এই জাভেদ আহমেদ মুন্সি তার খোঁজ সম্পর্কে, তাকে যখন ট্র্যাক করা হচ্ছিল, তার সম্পর্কে খোঁজ করা হচ্ছিল, তখন কিন্তু জানা যায় যে এ বঙ্গে ঘাঁটি গেড়ে রয়েছে। এবং এর ক্যানিং থেকে তাই কিন্তু গতকালকে রাত্রিবেলা পাকড়াও করা হয়েছে। এবং ক্যানিং থেকে বেঙ্গল এসটিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ তারা একসঙ্গে থেকে গ্রেপ্তার করেছে এবং তাকে ট্রানজিট রিমান্ডে আজকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে। এবং এই যে জঙ্গি সংগঠন, নিষিদ্ধ একটা জঙ্গি সংগঠন, সন্ত্রাসবাদী সংগঠন এই তাহরিক উল মুজাহিদিন বা টিইউএম, এবং তার সদস্য ছিল এই জাভেদ আহমেদ মুন্সি। এবং তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রয়েছে এবং আইডি বানানোয় সে কিন্তু পারদর্শী, তেমনটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস এবং অন্যদিকে রয়েছেন বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর বিপ্স। আপনাদের দুজনের কাছেই আসবো। কিন্তু যে ধৃত সন্দেহভাজন জঙ্গি জাভেদ মুন্সি, যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে তাকে আদালতেও পেশ করা হয়েছে, এবং যেটা তিনি বলছেন যে তিনি নাকি আত্মীয়ের বাড়িতে এসেছিলেন।